অভিষেকের সাথে হারিস রৌফের ক্ল্যাশ, ভারতের সাথে পাকিস্তানের বাগযুদ্ধ। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তান ঢের পিছিয়ে। সবশেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে পাকিস্তানিরা। সবশেষ জয়টাও এসেছিল ৩ বছর আগে দুবাইতেই। সবশেষ যেই টি-20 বিশ্বকাপটা হয়েছিল সেখানটাতে পাকিস্তান ম্যাচ জিতেছিল ভারতের বিপক্ষে। তবে এরপর একটা ম্যাচ ড্র হয়েছে, টানা ৬টা ম্যাচে পরাজিত পাকিস্তান। এমনই যখন পরিসংখ্যান, তখন আরো ভয়ানক তথ্য জানিয়ে রাখতে চাই। অভিষেকের কথা বলছিলাম শুরুতে, তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। ৬টা ম্যাচ খেলেছেন, প্রায় ৫০ গড়ে ৩০০-র বেশি রান করেছেন, যার স্ট্রাইক রেটটাও ২০৪-এর বেশি। অভিষেকের দুর্দান্ত ছন্দ ভারতীয়দের নিশ্চিতভাবেই এই ম্যাচে এগিয়ে রাখছে। মহাফাইনালে যদি পাকিস্তান জিততে চায়, তাদের খোলস থেকে বেরিয়ে আসতে হবে। সাইম আইয়ুবের কথা বলতে হয়। পাকিস্তানের ভবিষ্যৎ বলা হতো যে ব্যাটারকে। এমন একটা এশিয়া কাপ সাইম আইয়ুবের মতো ব্যাটার ভুলে যেতে চাইবেন। ৬ ম্যাচের ৪টাতেই তিনি ডাক মেরেছেন, ছিল ওই ডাকেরই হ্যাট্রিক। তার মতো একজন প্রতিভাবান ব্যাটার, যিনি আগ্রাসী ব্যাটিং করতে পারেন, উইকেটের চারপাশে শটস খেলতে পারেন, এমন একজন ব্যাটার ভারতের বিপক্ষে যদি জ্বলে ওঠেন, তখনই কিন্তু পাকিস্তান ওই শুরুর দিকে দারুণ একটা শুরু পেতে পারে। পাওয়ার প্লেতে কিংবা ওয়ান ডাউনে যদি তিনি ব্যাটিং করে থাকেন, তখন কিন্তু পাকিস্তানিরা হয়তোবা পাওয়ার প্লেতে এগিয়ে যেতে পারে। তবে লড়াইটা হতে পারে ওই বুমরা কিংবা শাহিন আফ্রিদের। ভারতীয়রা তাকিয়ে থাকবে বুমরার দিকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বুমরা দারুণ বোলিং করে থাকেন, তার দিনে তিনি যে কোনো ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিতে পারেন। শাহিন আফ্রিদির কথা বলছিলাম। ভারত যখন বুমরার দিকে তাকিয়ে থাকবে, তখন পাকিস্তান কিন্তু ওই শাহিন আফ্রিদির কাছ থেকে ভালো বোলিংটা প্রত্যাশা করবে। বাংলাদেশের বিপক্ষে শাহিন আফ্রিদি দুর্দান্ত বোলিং করেছিলেন, দলকে ফাইনালে তুলেছিলেন। এবং আরও একবার পাকিস্তানি ওই টিম ম্যানেজমেন্টটা ভারতের বিপক্ষেও শাহিন আফ্রিদির দারুণ ব্যাটিং প্রত্যাশা করবে। অভিষেককে যত দ্রুতই আসলে তারা ফেরাতে পারবে, ততই এই ম্যাচে জয়ের সম্ভাবনা বাড়তে থাকবে পাকিস্তানিদের। শেষ দিকে দেখার বিষয়, নিজেদের ৬ ম্যাচের যেই টানা হারের রেকর্ড, সেটি ওই পাকিস্তান ভাঙতে পারে কিনা। ভারতের বিপক্ষে নিজেদের খোলস থেকে বের হয়ে এসে ফাইনালে দারুণ একটি রোমাঞ্চকর ফাইনাল দর্শকদের উপহার দিতে পারে কিনা। যেই দ্বৈরথের কথা বলা হচ্ছিল, সূর্যকুমার যাদব অবশ্য এই এশিয়া কাপের কোনো একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন, এই দ্বৈরথ এখন আর ওই ক্রিকেটীয় মহারণ কিন্তু নেই। যারা ৭ ম্যাচে ৭-১ কিংবা ওই ১৫ ম্যাচে সবগুলো ম্যাচে আসলে পরাজিত হয়, তাদের মধ্যে ওই দ্বৈরথ থাকতে পারে না। এই কারণেই আসলে সূর্যকুমার যাদব বলেছিলেন, এখন আর ক্রিকেটীয় দ্বৈরথটা ওই শুধু ওই উত্তাপই বাড়তি উত্তাপ হয়তো বা ছড়ায়, তবে মাঠের ক্রিকেটে পাকিস্তান অনেকটাই পিছিয়ে। এবং সেই জবাবটা কিন্তু দেওয়ার সময় হয়েছে পাকিস্তানের। মহাফাইনালে পাকিস্তান হয়তো বা ভারতকে পরাজিত করতে চাইবে, তাদের ফ্যানদের মুখে হাসি ফোটাতে চাইবে, গোটা ক্রিকেট বিশ্বকে দারুণ একটা জমজমাট ফাইনাল উপহার দিবে। আশিক সারওয়ার, নিউজ 24।